আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাচ্ছি ক্যাশনাট সালাদ। ফ্রাইড রাইসের সাথে এটা খেতে অনেক মজা লাগে, আর নাস্তা হিসেবে খালি খালি খেতে তো আরও বেশি মজা লাগে। এটা রান্না করার জন্য বেশি সময় লাগে না এবং অনেক দ্রুত রান্না হয়ে যায়। তো চলুন আমরা কিভাবে রান্না করেছি আপনাদেরকে দেখাই। এখানে আমরা হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখানে ছোট ছোট করে আমরা চিকেন কেটে নিয়েছি, আর এখানেও ছোট ছোট করে আমরা চিংড়িও কেটে নিয়েছি। আমরা এখানে চিংড়িও অ্যাড করছি। এখন একটু লবণ, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি চিকেন স্টক গুঁড়া, আদা, রসুন এবং চিকেন সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা চিকেনেই মশলা ঢুকে যায়। সেম প্রসেসেও চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ম্যারিনেট করা সেই চিকেনগুলোকে ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিব। আমি এখনও মশলাগুলো নির্ধারণ করে বলছি না যে কয় চামচ কোনটা লাগবে, কারণ কেউ কেউ বেশি অথবা কেউ কেউ কম করতে পারে, তো সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দেওয়াই ভালো। এখানে চিংড়ি আর চিকেন অলরেডি ম্যারিনেট করা ডান। এখন প্যানে আমরা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা বেশি করে নিতে হবে, কারণ ডুবা তেলে যদি আমরা চিকেন ভাজি তাহলে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে। আর আমরা এখন ডুবা তেলেই চিকেনটা ভাজবো। আর অবশ্যই মনে রাখতে হবে আমরা সব চিকেনগুলো আলাদা আলাদা করে দিব, কারণ যদি আমরা 2-3টা একসাথে দিতে চাই তাহলে একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে এবং প্রতিটা বাইটে চিকেন আসবে না, আর মাখাতেও খুবই অসুবিধা হবে। তো চিকেন ভাজা হয়ে গেলে আমরা এখন চিংড়িগুলোও সেম প্রসেসে ভেজে ফেলবো। চিকেন আর চিংড়িগুলো ভাজা হয়ে গেলেই আমরা ক্যাশনাট সালাদের মেইন খাবার মানে কাজু বাদাম, সেটা আমরা এখন ভেজে ফেলবো। আর কাজু বাদাম বেশি ব্রাউন করে ভাজা যাবে না, খুবই হালকা করে ভাজতে হবে। আমার এখানে কাজু বাদাম ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কাজু বাদাম কিন্তু আমি বেশি ব্রাউন করে ভাজিনি, হালকা ব্রাউন ভেজেছি। তো চিকেন, চিংড়ি আর কাজু বাদাম ভাজা হয়ে গেলে আমরা এখন ক্যাশনাট সালাদগুলো মাখিয়ে ফেলি। মাখানোর জন্য আমরা শুরুতেই শসা কুচি, তারপর কিউব করে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সাথে আমরা চিলি সস অ্যাড করব। আপনারা চাইলে টমেটো সসও অ্যাড করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে চিলি সসটাই অ্যাড করে। চিলি সস অ্যাড করার পরে আমরা আমাদের ভেজে রাখা সেই চিকেন, চিংড়ি আর কাজু বাদামগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর সসটা কিন্তু বেশি দিতে হবে না, কারণ বেশি দিলে মানে ভাজার যে ক্রিস্পিনেসটা থাকে সেটা থাকবে না, সেটা নরম হয়ে যাবে। সবশেষে আমি এখন এখানে চিলি মেয়োনিজ ইউজ করছি একটা এক্সট্রা টেস্টের জন্য। এটা দিলে আরও বেশি টেস্টি হয়, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি ধনেপাতা ব্যবহার করছি। ধনেপাতাও এক্সট্রা টেস্টের জন্য আমি এখানে ব্যবহার করছি। আর মাখানো হয়ে গেলেই আমাদের ক্যাশনাট সালাদ রেডি হয়ে গিয়েছে। আশা করি সবার ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।